হলো লালু প্রসাদ আর আমার বয়স 28 বছর। আবে এই রাস্তাটা কি তোর বাপের? সরি দাদা। তাহলে আমি কি বলছিলাম? মা, ওই মাসি যে সম্বন্ধটা এনেছিল অরুণদার জন্য, কি হলো ওটার? আরে ও তো বিয়ে করতেই চায় না। আরে দাদা, সরকারি চাকরি পেয়ে গেছো, এবার তো বিয়েটা করে নাও। দেখো, যতক্ষণ আমার ইউপিএসসি ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমি বিয়ে করবই না। তুমিও বুঝে নাও মা, আর তুইও। নে বাবা, আর একটা রুটি না, না। খা। নে না বাবা। না মা, ঘুম পেয়ে যাবে, আমায় পড়াশোনা করতে হবে। বাহ মা বাহ। আরে কখনো আমাকেও জিজ্ঞাসা করো, আমিও তো তোমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, নে তুই দুটো রুটি খা। মা, আমার 4টের সময় কফি দরকার, আমি ডিস্টার্ব করো না। হ্যাঁ হ্যাঁ। আরে ও দাদা, কি ইউপিএসসি প্রিপারেশন কেমন চলছে? আরে বাহ, বর্দা স্টাডি নিয়ে খুব ভাবছিস আজকাল। কি চাই তোর বল? হ্যাঁ, কি 1000 টাকা চাই দাদা। শ্রীকান্ত, কালকে তুই আমার থেকে 1000 টাকা নিলি, আজকে আবার তোর চাই? আরে করিস কি এতগুলো টাকা নিয়ে? তুই আবার নেশা করতে শুরু করেছিস? হ্যাঁ, দেখো দাদা, টাকা দেওয়ার হলে দাও, ফালতু দোষারোপ করো না আমার উপর। দোষারোপ করছি না, আমি জানি তুই কি করিস। আমার টাকাগুলোকে ওই নেশার পেছনে নষ্ট করিস। এত দেমাগ তো? আগে 2 টাকা নিজে রোজগার কর, তারপর ওরা, বুঝলি তুই? দেখো দাদা, 2 টাকার সরকারি চাকরি করে আমার উপর রাগ দেখিও না। 2 মিনিট লাগবে, 2 মিনিটে সব টাকার হিসেব করে দেবো। 2 মিনিট লাগবে তোমার টাকার গরম দূর করতে। কি বলছিস কি না তুই, হ্যাঁ? বাপ, চল। যদি কখনো অরুণকে এসব কথা বলিস না, তাহলে বাড়ি থেকে বার করে দেবো তোকে। আরে এত বড় কি ছেলেকে। এত বড় ছেলের কথা বলছো তুমি? বড় ছেলে হলে কাজ করে, পয়সা রোজগার করে। আরে পড়াশোনায় গোল্লা, কাজ করবে ঠিক নেই। যখনই দেখো বড় দাদার কাছে হাত পাচ্ছে। বদমাইশ ছেলে একটা। বাবা হাতটা নামা, তুই শান্ত হ। আরে ছোট এখনো, বুঝতে পারবে বড় হলে, তাই না? আরে ছাড়ো তুমি দাদা। শ্রীকান্ত, শুনুন না, আপনি আমার একটা ভিডিও বানিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ একদম একটু পিছনে। রেডি। একদম, আমি তো সবসময় রেডি থাকি, আপনি শুধু ভিডিওটা বানান। ব্যাস ব্যাস, নিয়ে এসো দেখি কেমন হয়েছে ভিডিওটা। খুব সুন্দর আপনি। আমি সেটা জানি, দেখাও। এটা কি করছেন আপনি? হাত হাত ছাড়ুন আপনার। এটা কি অসভ্যতামি? একটা মেয়েকে একা পেয়ে শুরু হয়ে গেলে? হাত ধরলাম, আমি কখন আমাকে একা পেয়ে বাজে কথা বলছো? দেখুন, আপনি কিছু ভুল বুঝছেন। আচ্ছা, আপনারাও তো দেখলেন ও কি করেছে। কি রে, হ্যাঁ? মেয়েদের দেখে ফ্লার্ট করছিস? হ্যাঁ, ফ্লার্ট করছিস মেয়েদের? দুটো কানের বেড়া পড়লে না? আমার কথাটা কি? শুনুন। আরে আমি সত্যি বলছি, আমার কথাটা একটু শুনুন আপনি। দিদিমণি, খুব মোটা চামড়া মনে হচ্ছে। মায়ের মিথ্যে দিব্যি দিচ্ছিস? এই থানায় নিয়ে চলো, দুঘা পড়লে না সব বুঝতে পারবে। ভাই আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ, ভুল করে ফেলেছি ভাই, আমায় ক্ষমা করে দিন। আপনি যা বলবেন আমি তাই করব। এই চলো তোমরা সবাই যাও, যাও যাও, আমি দেখে নিচ্ছি এদিকে। যাও, তুমি দাঁড়াও এখানে। একটা কাজ কর, পার্সটা বার কর, আর ওখানে যত টাকা আছে সব ওই দিদিমণিকে দিয়ে দে, ঠিক আছে? আর সোজা গিয়ে পায়ে পড়ে যা। চলাই। দিদি ক্ষমা করে দেবেন আমায়, আমি ভুল করে ফেলেছি। এই নিন ম্যাডাম। যা তুই এবার যা, যা। সত্যি তোমার জবাব নেই। কি সব বুদ্ধি বের করো তুমি টাকা ইনকামের জন্য। তোমার মাথার এত বুদ্ধি যদি সঠিক কাজে লাগাও না, কোথা থেকে কোথায় পৌঁছে যাবে জানো? আরে রানী, একবার তুমি আমার জীবনে যদি চলে আসো না, তারপর দেখো আমি কি থেকে কি হয়ে যাই। আচ্ছা, তো পুরোপুরি তোমার জীবনে আসতে পারবো তখনই যখন তুমি আমাকে বিয়ে করে নেবে। একটা কথা বলো তো, বাড়িতে আমাদের বিয়ের কথা বলেছো তো? কি বলবো,
আমার বাবা আমার কথা শোনেই না। আর রইল বাকি আমার বড় দাদার কথা, ওই তো আমার আর তোমার বিয়ের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। যতক্ষণ ওর বিয়ে না হচ্ছে আমাদের বিয়ে হওয়া খুব মুশকিল। এক তো ইউপিএসসি উনি ক্লিয়ার করতে পারেন না, আর তুমি জানো যতক্ষণ ইউপিএসসি ক্লিয়ার না হচ্ছে না মানুষের জীবনটাই বেকার হয়ে যায়। এটা কেমন কথা? যদি তোমার বড় দাদা বিয়েই করতে না চায় তাহলে ছোট ভাই তো বিয়ে করতেই পারে না। প্লিজ তুমি কথা বলো না। রানী, তুমি আমার বাড়ির লোককে চেনো না, তারপরে আমি তো কিছু করি টরি না। সেটাও ঠিক। বেশ 2 মিনিট দাঁড়াও, আমি এখনই আসছি। কিন্তু যাচ্ছটা কোথায় সেটা আরে তো বেশ বলে আসছি। যাও। আচ্ছা তাড়াতাড়ি এসো। ওষুধ দে না ভাই। টাকা আর আগের বাকি টাকাটা, সে টাকাটাও দে। আরে 1000 টাকায় কাজ চালা না। না, আগের টাকাটা আগে দে, তারপরে। খুশি? এই নে। জল দে না। এ নে চল। কোথায় ছিলে তুমি এতক্ষণ? তুমি জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি? আরে ওই গিয়েছিলাম বন্ধুর সঙ্গে দেখা করতে। কোন বন্ধু? শ্রীকান্ত, তুমি আবার নেশার ওষুধগুলো খেয়েছো তাই না? আরে কেন রাগ করছো? চলো এখন এখান থেকে, চলো। দেখো শ্রীকান্ত, তুমি যদি এই নেশার অভ্যেস না ছাড়ো না তাহলে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। এই দেখা করা মেলা মেশা সবকিছু বন্ধ। ধমকি দিচ্ছ আমাকে? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? তোমার কি মনে হয় আমি তোমাকে বিয়ে করার জন্য একেবারে পাগল হয়ে গেছি? যদি বেশি চালাকি করো না তাহলে এক চড় মারবো, তোমার মাথা থেকে সমস্ত বদবুদ্ধি বার করে দেবো। রানী, রানী, কি করছিস? কিছুই না, বাস বেকার বসে আছি। বাবার কথায় কষ্ট পেয়েছিস? আরে রিটায়ার্ড হয়ে গেছে, খিটখিটে হয়ে গেছে। দাদা, তোমার তো কিছু যায় আসে না, কিন্তু কথা আমাকে শুনতে হয়। আরে সরি। আরে বাবা বলছি তো সরি। আমরা সবাই এটাই চাই যে তুই নিজের পায়ে দাঁড়িয়ে যাস, কিছু কিছু একটা হয়ে যাস। হ্যাঁ দাদা, আমি তো চেষ্টা করছি, যদি না হয় তাহলে আমি কি করবো? না না তুমি না বলো। ভাই ভাই শোন শোন শোন, আরে এই বিষয়ে পজিটিভ থাকাটা জরুরি। আর আর আমরাও তো সবাই চেষ্টা করছি, তাই না? আমি ঘুমোলাম। দাদা সরি, রাগের মাথায় যদি কিছু বেশি বলে দিই তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আরে 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 ভাই, এসে গেছো? যদি না আসতে তাহলে আমার কি হতো? আরে নিয়ে এসেছি, তোমার জন্যও নিয়ে এসেছি। ঠিক আছে, টেনশন করো না, খাও আর মস্তি করো। হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। রোজ রোজ যে মাল নিয়ে এসে দাও একে, তোমার থেকে কি করে পয়সা নেবে? হ্যাঁ, নিয়ে নাও ভাই, নিয়ে নাও, তুমিও মজা নিয়ে আরে নাও। ভাই, কত কষ্ট করে দেখ মেয়েটা, সেই জন্যই তো নিয়ে আসি। ভাবছি তোমার এই ঋণ কি করে মেটাবো। আমি তোমার জন্য সব করতে পারি, সব কিছু। গুড মর্নিং। গুড মর্নিং।
আজকে মঙ্গলবার, তাই বাবা আর মা দুজনে মিলে গেছে মন্দিরে। আর তোর জন্য ব্রেকফাস্ট আমি বানিয়েছি, কিচেনে রাখা আছে, দুধও আনিস আমার জন্য। আরে দাদা, তুমি কত ভালোবাসো আমাকে, হ্যাঁ? আরে আরে কি করছিস? আরে আরে দাদা হলে তো তোমার মতনই হওয়া উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর থ্যাঙ্কস তোমাকেও আমার জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য। দাদা তুমি ঠিক আছে তো? জল খাবে? জল? আরে দাদা, ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে? ওর কি হয়েছিল? আসলে ভুল খাবার খাওয়ার জন্য ওনার ফুড পয়জনিং হয়েছিল। এখন উনি একদম ঠিক আছেন। ভগবানের অশেষ দয়া। অরুণের মা, তুমি রাতে এখানেই থেকে যাও। আরে মা বাবা তোমরা একদম টেনশন করো না, আমি আছি তো। আমি অরুণদার কাছেই থাকবো আর সম্পূর্ণ খেয়াল রাখবো। ঠিক আছে বাবা, তুই বলছিস যখন ঠিক আছে। কিন্তু শোন, যদি কোনো এমার্জেন্সি হয় না, অবশ্যই ফোন করবি। হ্যাঁ নিশ্চয়ই বাবা। তুমি চলো। বাহ ভাই, মেনে নিলাম তোমায়। এত বড় প্ল্যান! আমরা অনেক সময় দেখতে পাই যে পরিবারের দুই ছেলের মধ্যে এক ছেলে যখন লেখাপড়া আর কেরিয়ারে উন্নতি করে, তখন অবশ্যই যে ভালো করে তার বেশি প্রশংসা হয়। মা বাবা তাকে নিয়ে বেশি গর্ব করেন, আর নিজেদের অজান্তেই দুজনের মধ্যে তুলনা শুরু হয়ে যায়। অরুণের পরিবারও ঠিক এই ভুলটাই করছিল, আর এই কথাটা শ্রীকান্তর একদমই সহ্য হচ্ছিল না। শ্রীকান্ত কি চায় এটা কেউই বুঝতে পারছিল না। কেন নিজের ভাইকেই অসুস্থ করার জন্য দুধের মধ্যে ওষুধ মিশিয়ে দিল? আসলে কি করতে চাইছিল শ্রীকান্ত? এটা বল, আমাদের নার্স কোথায়? আপনার বিশ্বামিত্রর মতন ভাইয়ের মেনকা জাস্ট আসছে। আমি তোমার জন্য সব করতে পারি। তোমাকে আমার অরুণ দাদার চরিত্র হরণ করতে হবে। কি? হ্যাঁ, যতক্ষণ অরুণদা নারী সুখ পাবেন না না, ততক্ষণ ও বিয়ের জন্য ব্যাকুল হবে না। আর যতক্ষণ ওনার বিয়ে হবে না না, আমার নম্বর কি করে আসবে? তোমাকে দেখে তো পুরো ফিল্মের নার্স মনে হচ্ছে। ভেতরের ঘরে দাদা আছে, এবার তোমাকে দাদার পৌরুষত্ব জাগাতে হবে। আরে ভালো হয়েছে সিস্টার, আপনি এসে গেছেন। ওটা শেষ হয়ে গেছে, প্লিজ চেঞ্জ করে দিন না। এবার ওটা চেঞ্জ করব না, সরিয়ে দেব। কি বলতে চাইছেন? কি করছেন আপনি সিস্টার? একজন যুবতী মেয়ে তোমার হাতের উপর নিজের হাত রেখেছে, তোমাকে ভালোবাসার জন্যই তো রেখেছে, আর তুমি সিস্টার বলছো? শুনুন শুনুন, এখান থেকে। আমি ভালো মানুষ, আমি এইসব করি না। আপনি যান সিস্টার, এরকম করি না আমি। শুনুন আমার থেকে সরে যান। আরে শোনো তো, আরে লজ্জা পেও না, আরে আমি তো। আচ্ছা খোলো, কেমন পুরুষ তুমি? এভাবে বাঁচবে কি করে? বাইরে এসো। কুকুরের লেজকে অনেকদিন পাইপে ঢুকিয়ে রাখলেও না, তারপর যখন বাইরে বার করা হয় তখনও বাঁকাই থাকে। আরে কিন্তু হয়েছেটা কি? বাথরুমে লুকিয়ে রয়েছে তোমার দাদা। প্রথমবার কোনো পুরুষকে দেখলাম আমাকে ভয় পেতে, ও যেরকম সেরকমই থাকবে। আরে শোনো তুমি। ভাই শ্রীকান্ত, এই প্ল্যান তো ফেল হয়ে গেল। এবার কি করবে? ভাই নিরঞ্জন, কিচ্ছু বুঝতে পারছি না কি করব আর কি করব না। আমার তো এরকম মনে হচ্ছে যে তুমি সারা জীবন কুঁয়ারাই থেকে যাবে। আমারও তোমাকে বিয়ে করা অসম্ভব। পারলে তুমি আমাকে ভুলে যেও। হয়তো আমাদের দেখা এত অবধিই ছিল। কি ব্যাপার দিদি,
একদম নায়িকার মতন অ্যাক্টিং করছো তুমি। থ্যাংক ইউ। দেখো ভালো। কেমন হলো ভিডিওটা? হ্যাঁ দেখাচ্ছি, নাও। রানী, হুম, তোমার সঙ্গে আমার কথা আছে। ব্যাস 2 মিনিট, আমি ভিডিওটা দেখে নিই, আপলোড করে কথা বলছি। দিদি ওই ভিডিওটা ঠিকঠাক হয়নি। আচ্ছা এই চন্টু মন্টু, মাথা খারাপ হয়ে গেছে নাকি? সারাদিন ধরে এইসব ভিডিও বানাস? আর তুমিও কি সারাদিন ধরে এইসব ফালতু ভিডিও বানাও? বানাতে দাও না আমাকে, সোশ্যাল মিডিয়ার জন্য বানাচ্ছি। আরে এইসব সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে মানুষ হাসে। দেখো, তোমার সঙ্গে কথা বলতে চাই, বুঝতে পেরেছো তুমি? এবার বুঝলে কেমন লাগে? কারোর জন্য অপেক্ষা করলে কিরকম লাগে তখন? মনে আছে তোমার সেদিনকে আমাকে রেখে চলে গেছিলে নেশা করার জন্য, আর উল্টে আমার সঙ্গে তুমি ঝগড়া করলে? তুমি তো শুধু আমাকে ছোট করতে পারলেই বাঁচো। তুমি আমার গার্লফ্রেন্ড, বাবা হওয়ার একদম চেষ্টা করো না। ওই যে নেশা করি না আমি, নিজের পয়সায় করি, তোমার কাছ থেকে চাই না, বুঝলে? 100-200 টাকার জন্য না তুমি এখনো নিজের দাদার কাছে হাত পাতো। তোমার থেকে অনেক ভালো আমি, কম করে 10-15 হাজার টাকা আমি এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করি। তোমার মতো বাজে মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, আর না তুমি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য। আর পরের বার এইরকম ভাবে যদি আমার সঙ্গে কথা বলো না, তাহলে প্রাণে মেরে ফেলবো। আচ্ছা, দাদা, মা, এই তো মা। আচ্ছা বলতো, তুই কখন আসিস কখন যাস কিছুই জানতে পারি না, হ্যাঁ? আচ্ছা দাঁড়া, মুখ মিষ্টি কর, একটা বড় খুশির খবর আছে। কিসের জন্য? আরে তোর দাদা অরুণ, ও যে পরীক্ষাটা দিয়েছিল তার রেজাল্ট বেরিয়েছে, তোর দাদা পাশ করে গেছে। আরে দাদা, কনগ্রাচুলেশন। আরে বাবা, এর থেকে বেশি খুশির খবর আমার কাছে আছে। অরুণ বিয়ের জন্য রাজি হয়ে গেছে, ওর মেয়েও পছন্দ হয়ে গেছে, আর আমি সম্বন্ধও পাকা করে ফেলেছি। আরে এটা তো আরো আনন্দের খবর। তা সেটা আমার জন্য নাকি তোর জন্য? হ্যাঁ দেখো কেমন খুশি হচ্ছে ও, তাই না মা? এবার তুমি এক কাজ করো, ওর জন্য মেয়ে খোঁজো। এমনিতে মেয়েটাকে? ওই পোস্ট অফিসের গুপ্তাজি আছে না, ওই বাড়ি থেকে সম্বন্ধ এসেছে। মেয়েটা খুব সুন্দর, আর পরিবারের লোকজনও খুব ভালো। গুপ্তবাবু? কোন গুপ্তবাবু? প্রথমে তো বিয়ে করতেই চাইনি, আর তারপরে যখন মেয়েটার ফটো দেখলো, আরে বাবা, ব্যাস রাজি হয়ে গেল। এই দেখ তোর হবু বৌদির ছবি। এই যে কেমন লাগলো? খুব ভালো। নিরঞ্জনের গ্যারেজে আয় তাড়াতাড়ি। আরে তোর সঙ্গে কথা বলতে চাই। নিরঞ্জন, রানী এসেছে? না, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এটা আমি কি শুনছি? তোমার সম্বন্ধ এসেছে অরুণদার জন্য? হ্যাঁ এসেছে, হ্যাঁ আমিই তো পাঠিয়েছিলাম, আর ওরা রাজিও হয়ে গেছে। রানী, এটা বিয়ের কথা হচ্ছে, তোমার মাথা ঠিক আছে তো? এখন অনেক দেরি হয়ে গেছে শ্রীকান্ত। তুমি আমাকে বলেছিলে না যে আমি তোমাদের বাড়ি বউ হওয়ার যোগ্য নই? আজ তোমার পরিবার আর তোমার দাদা আমাকে বউ বানাতে রাজি আছে। আরে রানী, দেখো, আমি রাগের মাথায় বলেছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝলে? আমাকে ছোট করার জন্য এরকম কাজ করো না। আমি কোনো মজা করছি না শ্রীকান্ত, আমি সত্যি বলছি। তোমার দাদার কাছে সরকারি চাকরি আছে, বাকি যা আছে সেটা উনি ক্লিয়ার করে নেবেন। ব্যাস একবার সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর আমার ভবিষ্যৎ তো একদম উজ্জ্বল। ভালোভাবে বোঝাচ্ছি তোমাকে, এই খেলাটা আমার সঙ্গে খেলো না তুমি। সম্বন্ধের জন্য না করে দাও। এমন কিছুই বলবো না। খুব পস্তাবে কিন্তু। যা করার তুমি করে নাও। ঠিক আছে, তোমার কি মনে হয় যখন আমি আমার দাদাকে তোমার আর আমার সম্পর্কের ব্যাপারে সব বলে দেব, এক মুহূর্তে ছেড়ে দেবে তোমাকে? হ্যাঁ, আমি তো ভয় পেয়ে গেছি। যাও গিয়ে বলে দাও তোমার দাদাকে। কি ভাই শ্রীকান্ত, তুমি তো ফেসে গেছো ভাই। এবার কি হবে?
না দেখুন, এটা আপনি আমাকে আগে বলতে পারতেন। আমি কিছু করতে পারবো না। না, আমি কিছুই করতে পারবো না। যদি টেন্ডারের অ্যামাউন্ট যদি ঠিক থাকে তাহলে আমি কিছু করতে পারবো, সে ছাড়া কিছুই পারবো না। আপনি ভেবে নিন। দাদা, দরকারি কথা বলার আছে। কি হয়েছে? ফোনে কথা বলছি, কথা বলার সময় আটকাতে না বলেছি, তুইও না। দাদা, তুমি এক্ষুনি ফোন করো আর রানীকে এই বিয়ের ব্যাপারে মানা করে দাও। এই নাও, এক্ষুনি বারণ করো। তুই হুঁশে আছিস তো? কি বলছিস তুই? আরে একদম ঠিক আছি আমি, তোমার ভালোর জন্যই বলছি তো। এটা আমি কেন করব? কারণ দাদা, রানী আর আমার অ্যাফেয়ার ছিল, অনেক দিন ধরে আমার ওর সঙ্গে সম্পর্ক। একদম চুপ, একটা কথাও তুই বলবি না শ্রীকান্ত, একটা কথাও না। আরে দাদা, তুই তোর হবু বৌদির জন্য এইসব কথা বলছিস কিন্তু। দাদা আমি সত্যি কথা বলছি তোমাকে। ঠিক সেরকমই হচ্ছে যেমনটা আমাকে রানী বলেছিল। কি বলেছে তোমাকে রানী? রানী আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে কলেজে কিভাবে তুই দুর্নাম রটিয়েছিলি, তোর আর রানীর মধ্যে অ্যাফেয়ার আছে। আরে দাদা, ও মিথ্যে কথা বলছে, আরে তুমি বিশ্বাস করো। আমার কথা কিন্তু শেষ হয়নি। আমি এটাও জানতে পেরেছি এই কাণ্ডটা তুই তখন করেছিলি যখন তোর প্রপোজালটাকে রানী না বলেছিল। এটাই তো সত্যি, তাই না? বাজে কথা বলছে দাদা। বাজে তুই বকছিস, লজ্জা হওয়া উচিত। হবু বৌদির ব্যাপারে এইসব কথা বলছিস। শ্রীকান্ত, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি, রানীর ব্যাপারে যদি কিছু ভুল ভাবিস বা ভুল বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। রঞ্জন, হ্যাঁ আমি না কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ ভাই, কথাটা কথায় কথায় অনেক দূর এগিয়ে গেছে। তুই কিছু কর, না হলে রানী তোর ঘরে এসে তোর বৌদি হয়ে যাবে। একটা কাজ কর, তুই রানীকে বোঝা। আমি বোঝাবো? বোঝা ওকে। হ্যাঁ, এক্ষুনি করছি। হ্যালো রানী, স্পিকারে দে। হ্যাঁ শুনছি, বলো। দেখ রানী, তুই যেটা করছিস না, এটা কিন্তু ঠিক করছিস না। কোনটা ঠিক করছি না আমি? আরে ওটা ওই অরুণ ভাইয়ের সঙ্গে বিয়ে করার ব্যাপারটা। আমি যাই করি না কেন তাতে তোমার কি? কি বলছিস? হ্যাঁ, আমি তোরও তো বন্ধু না? এই বন্ধুত্ব সেদিন কোথায় গেছিল, যেদিন কেউ আমার সঙ্গে অসভ্যতামি করছিল? তখন তোমার বন্ধুত্ব তো আমি দেখতে পাইনি। আরে তুই তো ভালো রকম জানিস যে শ্রীকান্তের মাথাটা কিরকম গরম, আর একবার যদি ও রাগ করে ফেলে তাহলে তো আমার কথাও শোনে না। এইসব কথা না তুমি শ্রীকান্তকে গিয়ে বলো, যেন রাগটা কম করে। তোর কি মনে হয় এটা আমি ওকে বলিনি? অনেকবার বলেছি ওকে আমি। আফসোস করছে এখনো। রানী, তুই এখন রাগটা ছাড় আর বিয়ের জন্য না করে দে। আরে রাগে যা বলেছিস কোনো ব্যাপার না, কিন্তু এই বিয়ে থাক কোনো একটা বাচ্চার খেলা, তুই বল। আরে সারা জীবন থাকতে হবে একসঙ্গে। দেখো নিরঞ্জন, এই সম্বন্ধে আমার বাবাও কিন্তু রাজি আছে, আর না বলা আমার পক্ষে অসম্ভব। তুমি আমাকে আর ফোন করবে না। হ্যালো হ্যালো, শেষ পর্যন্ত আমার বাড়িতে বৌমার পদার্পণ ঘটল। তুই ওখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আয় এদিকে আয়। খুশি তো? হ্যাঁ মা, এবার এর জন্য মেয়ে খোঁজো মা। একটা কথা বলার ছিল তোকে। তোর বৌদি খুব একটা কমফোর্টেবল নয় তোর সাথে এই বাড়িতে থাকতে। তো তুই তোর জিনিসপত্র গোছা আর বেরো এখান থেকে। কেটে পড়। থ্যাংক ইউ সো মাচ। আমি চোখ খুললে তোমাকে দেখতে পাই, চোখ বন্ধ করলেও তোমাকে দেখি। আমি শুধু তোমাকেই খুঁজি। সোনা, আই লাভ ইউ সো মাচ সোনা।
দেখ 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 ভিডিওটা চল, চল, দেখ দেখা, কেমন দেখা। হয়েছে দেখ একবার চল দিদি দিদি দেখো না মন্টুর ভিডিও। দিদি চলো না তিনজনে মিলে একটা ইমোশনাল ভিডিও বানাই। আমার জীবনের অবস্থা ঠিক এখন ওই রকমই চলছে। বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। যা হয়েছে রাগের মাথায় হয়েছে, কিন্তু এখন এখন আর কিছু করার নেই। আমি না একটু বেশিই করে ফেলেছি। দিদি একটা কথা বলবো, তুমি শ্রীকান্ত দার থেকে বদলা নেওয়ার জন্য ওর দাদাকে বিয়ে করছো তাই না? কিন্তু দিদি এটা তো ভুল কাজ। দিদি কোথাও এমন না হয় বড় বিপদে পড়ে গেলে। অরুণকে আমি সব সত্যি বলে দেব। সব কিছু ভুলভাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, শেষ পাতায় সাইন করাতে হবে। ঠিক আছে। ঠিক আছে মা, আমি বেরোচ্ছি। আরে দাদা, আমার অফিসে যেতে হবে, খুব দেরি হয়ে আরে গেছে। তোমার সিগনেচার চাই। কিসের জন্য? আরে দাদা, অ্যাকাউন্ট খুলেছি, ওখানে সাইন চাই গ্যারেন্টারের জন্য। অ্যাকাউন্ট খুলছিস? হুম। আরে দারুণ ব্যাপার। এই নাও সাইন করো। গুড গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে আসুন না প্লিজ। থ্যাংক ইউ। কমফোর্টেবল? হ্যাঁ, তাড়াতাড়ি এসে গেছেন আপনি। হ্যাঁ, 2 ঘন্টা। আই মিন আমি একটু তাড়াতাড়ি এসে পড়েছি এটা ভেবে যে আপনাকে বেশিক্ষণ ওয়েট না করতে হয়। থ্যাংক ইউ। আসলে আমি আপনার জন্য গিফট এনেছিলাম। অ্যাকচুয়ালি আমি প্রথমবার কোনো মেয়ের জন্য গিফট নিচ্ছি তো, তাই কনফিউজ হয়ে গেছিলাম। তাই সব কটা শিশিই তুলে নিয়ে এসেছি নেল পলিশের। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিন, আর বাকিগুলো রেখে দিন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কিন্তু ওই আমি না আপনাকে কিছু কথা বলতে চাই। আরে না না না, বলুন না প্লিজ। প্রথমে আপনি আপনি কালারটা বেছে নিন। হ্যাঁ, আমি আমি খুলে দিচ্ছি আপনার জন্য। হ্যাঁ, আপনি দেখুন। আর এইটা যে এটা এটা ভালো, কিন্তু আপনার স্কিনের সঙ্গে ম্যাচ করবে। আপনি বলুন না এর মধ্যে কোনটা পছন্দ। এই গোল্ডেন কালারটা ভালো লাগছে। আরে আমার আর আপনার চয়েস তো একদম সেম। আমি আপনাকে বলতে চাইছিলাম যে ওই এক সেকেন্ড, ফোন এসছে। ও ফোনটা ধরে নি। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট কি হলো? আরে ভাই তুই ফেল করেছিস। কি হলো? হ্যাঁ, সব ঠিক আছে তো? আসলে আমার ইউপিএসসি মেনে সিলেকশন হয়নি আর কি। দেখুন, আপনি মন খারাপ করবেন না, মনের জোর রাখুন। আমি আপনার সাথে পরে দেখা করছি, আমি এখন আসছি। অরুণবাবু, আমার কথাটা তো শুনুন। আরে এর প্লেটটা টোটাল খারাপ হয়ে গেছে। কত খরচা হতে পারে? কমসে কম 4000 টাকা লাগবে। আর কি 4000? বলছেন, ব্লেকটাও তো গেছে নিরঞ্জন, একদম। এই চুপ কর, মায়ের ফোন এসছে। হ্যাঁ মা। আরে বাবা, আমরা তোর মামার বাড়িতে বেড়াতে এসেছি, তুই এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা। কিন্তু হয়েছেটা কি মা, সেটা তো বলো। তোর দাদা যে পরীক্ষাটা দিয়েছিল তাতে ফেল করেছে। মা তুমি টেনশন করো না, আমি বাড়ি চলে যাচ্ছি, অরুণ থেকে সামনে নেব, ঠিক আছে? হ্যাঁ বল। হ্যাঁ দাদা, নিরঞ্জনের গ্যারেজে বাইক রিপেয়ার করার জন্য দিয়েছি। তাহলে একটা কাজ করো, তুমি আমাকে পিক করে নিও, একসঙ্গে বাড়ি চলে যাব। ঠিক আছে, আমি আসছি। রানী আর শ্রীকান্তর ঝগড়া দিনকে দিন বাড়ছিল, আর রানী শ্রীকান্তর ওপর বদলা নিতে নিজের পরিবারের মাধ্যমে অরুণের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিল। আর যতদিনে রানী এটা বুঝতে পেরেছিল যে ও ভুল করছে,
ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। শ্রীকান্তর ইচ্ছেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। ও এমন একটা পদক্ষেপ নিতে চলেছিল যেটার কল্পনা না তো রানী করেছিল, না অরুণ কখনো ভেবেছিল। কি হতে চলেছিল এরপর? সত্যি কি অরুণের বিয়ে রানীর সঙ্গে হবে? আর কি ছিল ওই পেপারসের রহস্য যার ওপর শ্রীকান্ত অরুণের সই নিয়েছিল? শ্রীকান্ত, হ্যালো। হ্যালো অরুণবাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি চিন্তা করবেন না, আমি কাল দেখা করছি আপনার সাথে। শ্রীকান্ত, আরে কোথায় তুই? আরে কানে কি গুঁজে রেখেছিস? তখন থেকে ডাকছি আমি। শ্রীকান্ত, চল। যাবো না আমি। মানে? দেখছিস তো নিরঞ্জন, এ হলো সেই সহজ সরল লোকটা যে সবাইকার সামনে ভালো হয়ে থাকে, কিন্তু নিজের ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। তুই নেশা করেছিস? ড্রাগস নিয়েছিস তুই? কে দিয়েছে ওকে ড্রাগস? হ্যাঁ হ্যাঁ, নেশা করেছি। তুই বাড়ি চল, বাড়িতে চল। যাবো না আমি বাড়িতে। কি শত্রুতা ছিল তোমার আমার মধ্যে বলো? আরে আরে আমি তোমার কি ক্ষতি করেছি সারা জীবনে যে তুমি এই সব কিছু আমাকে দেখাচ্ছ? আরে আমি কি দেখাচ্ছি তোকে? আমি করছি না বিয়ে, রানীর সাথেও না আর কারুর সাথেও না। তার মানে বড় দাদা যদি বিয়ে না করে তাহলে তো ছোট ভাইয়ের এমনিতেই বিয়ে হবে না। আরে এটাই তো না তুমি না, করতে চাও আমার সঙ্গে। তুই আমার কথাটা শোন ভাই। ঠিক আছে, শুন শুন, তুই আমার কথাটা শোন। তুই কর বিয়ে কর, তুই যা ইচ্ছে তুই করিস। এখন চল বাড়িতে। যাবো না আমি। বাড়িতে যাবি না? যাবি না বাড়িতে? তাহলে মর এখানে। মরবি তুই। আমি মরবো না। যাবি না বাড়িতে? তাহলে মর এখানে। মরবি তুই। কি বলি তুই? আমায় মারবি? হ্যাঁ, বড় দাদাকে মারবি তুই? এত সাহস তোর? কথা বলছে। এই দেখছিস কি? গাড়ি বার কর, গাড়ি বার কর, তাড়াতাড়ি যা। এই ভেতরে ঢোকা। আস্তে আস্তে ভেতরে রাখ। তুই একটা কাজ কর, তুই কারটা নিয়ে হাইওয়েতে যা, ঠিক আছে? আমি অরুণের বাইকটা নিয়ে আসছি। কেউ দেখে ফেললে? আরে কেউ দেখবে না, যা বলছি সেটা কর। তুই কারটা নিয়ে যা, আমি বাইক নিয়ে আসছি। আমার নাম হলো লালু প্রসাদ আর আমার বয়স 28 বছর। এই রাস্তাটা তোর বাপের। সরো সরো এখান থেকে। সরি দাদা।
আমার অরুণ, 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 অরুণ। শ্রীকান্ত, এসব কি করে হলো? বলো না শ্রীকান্ত, অরুণ তোমার সঙ্গে দেখা করেছিল তাই না? বলো, চুপ করে আছো কেন? ইউপিএসসির এক্সামে ফেল করে যাওয়ার জন্য খুব টেনশনে ছিল ও। সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল হয়তো। এটা হতে পারে না, হতে পারে না। বাবা মা, তোমরা একটু খেয়ে নাও। ভাগ্যে যা লেখা থেকে সেটা তো আমরা বদলাতে পারি না। যদি তোমরা খাবার না খাও তাহলে তোমাদের শরীর খারাপ হয়ে যাবে। নাও, এবার খাবারটা খেয়ে নাও মা। মা, এভাবে কেঁদে কিছু হবে না মা। নমস্কার স্যার। স্যার, আমার নাম হলো অখিল সিং আর আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। আপনার নামই শ্রীকান্ত পাসোয়ান? হ্যাঁ, আমার নামই। বসুন বসুন। আপনার দাদা একটা বীমা করিয়েছিলেন। দাদা বীমা করিয়েছিল? কত টাকার বীমা করিয়েছিল দাদা? আগে 50 লাখ টাকা দুর্ঘটনার বীমা। উনি নমিনি আপনাকেই রেখেছেন, তাই টাকাটাও আপনিই পাবেন। আমাদের তো বলেনিও 50 লাখ টাকার বীমা করেছিল। বাবা, মানুষ তো নিজের সুরক্ষার জন্য বীমা করায়, সেই রকমই দাদা হয়তো নিজের সুরক্ষার জন্য বীমা করিয়েছিল। স্যার, আপনি এই পেপারগুলো সাইন করে দিন। এখানে পুলিশ এফআইআর আর অ্যাক্সিডেন্টের ডিটেলস আছে। একটু তদন্ত বাকি আছে, কিছুদিন পর আপনি পুরো টাকাটাই পেয়ে যাবেন। আরে দাদা, অ্যাকাউন্ট খুলেছি, ওখানে সাইন চাই গ্যারেন্টারের। সাইন করে দাও না। গুড গুড। থ্যাংক ইউ, বাই। দাদা, তোমার বীমা আমাকে 50 লাখ টাকা দেবে। দিদি, 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 তুমি এরকম করে থাকলে আমার একদম ভালো লাগে না। যবে থেকে এসব হয়েছে না, তুমি একটাও ভিডিও বানাওনি। দিদি, বাদ দাও না, যা হয়েছে হয়ে গেছে। দিদি, দিদি, এই দেখো দেখো দিদি, দিদি, দারুণ ব্যাপার। সেই যে ভিডিওটা বানিয়েছিলাম না, ওতে 1 লাখ ভিউজ এসছে, অনেকগুলো কমেন্টও পড়েছে। দেখো না। আরে ছাড় না, আরে চুপ কর। আরে দিদি, ছাড় না, এসব বাদ দে না তুই। আরে দিদি দেখো, আরেকবার চালাচ্ছি ভিডিওটা, তুমি দেখো দেখো। আমার নাম হলো লালু প্রসাদ আর আমার বয়স 28 বছর। এই রাস্তাটা তোর বাপের, সরো এখান থেকে। ভাই, তোমার পেছন দিয়ে যে গাড়িটা যাচ্ছে তার ডিক্কিতে কোনো মানুষের আঙুল দেখা যাচ্ছে। ওই দিন অরুণ এই নেল পলিশটাই পরেছিল। আপনি বলুন না এর মধ্যে কোনটা পছন্দ? এই গোল্ডেন কালারটা ভালো লাগছে। আরে আমার আর আপনার চয়েস তো একদম সেম। এর মানে ওই গাড়িতে অরুণ ছিল, ওকে খুন করা হয়েছে। দিদি, গাড়ির নাম্বারটাও দেখা যাচ্ছে, এই যে। হ্যাঁ, তাড়াতাড়ি নাম্বারটা নোট করো। ও বল, না হলে ভেতরে ঢোকালে আর বেরোবি না তুই। বল, অরুণকে কেন মেরেছিস তুই? বল 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 বলছি, বল। হ্যাঁ স্যার, ওটা অরুণেরই আঙুল, কিন্তু আমি মারিনি অরুণকে। শ্রীকান্ত মেরেছে অরুণকে। আমি তো শুধু পাশে ছিলাম। এই গ্যারেজে শ্রীকান্ত গলার টিপে মেরেছে অরুণকে। এই নিয়ে যাকে এলাম। বাবা, আরে ইন্সপেক্টর, আপনি এসব কি করছেন? আপনার ছোট ছেলে আপনার বড় ছেলেকে খুন করেছে আর তাকে একটা অ্যাক্সিডেন্টের রূপ দিয়েছে।
হ্যাঁ, বোকা ভেবেছিস আমাদের? আপনি এসব কি বলছেন? মা উনি মিথ্যে বলছেন। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি, একদম সত্যি। আর বাঁচতে পারবে না তুমি। পুলিশের কাছে তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আছে। আমি মারিনি অরুণকে, শ্রীকান্ত মেরেছে অরুণকে। আমি তো শুধু পাশে ছিলাম। তোর বন্ধু নিরঞ্জনকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি, আর ও সব কিছু বলে দিয়েছে। এবার তোর পালা সত্যি কথা আমাদের বলার। বল। হ্যাঁ, আমি অরুণকে খুন করেছি। অরুণের বিমাটাও আমিও করিয়েছিলাম। আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল ও। ভালো ছেলে ও, আর কথা শুনবো আমি? রানীকে আমি ভালোবেসেছিলাম, আর বিয়ে করবে ও? ইউপিএসসির এক্সামে ফেল করলো ও, আর তারপরে বলছিল আমি সারা জীবন বিয়ে করব না। তাহলে কি সারা জীবন আমি বিয়ে না করে থাকবো? সেই জন্য আমি ওকে মেরে ফেলেছি। একে এখান থেকে নিয়ে চলে যান। নিয়ে যাও একে। এটা কি হলো গো? কিরকম অভাগা বাবা মা বলো আমরা। আমরা দুটো ছেলেকেই হারালাম। শ্রীকান্ত আর নিরঞ্জনকে গ্রেপ্তার করা হলো। ওদের ওপর ইন্ডিয়ান পিনাল কোডের অনেকগুলি ধারা লাগু হলো। দুজনেই এখন পুলিশ কাস্টাডিতে আছে। শ্রীকান্তর রাগ আর ঘৃণার মূল কারণ ছিল অরুণের বিয়ে না করা। অরুণের সঙ্গে রানীর বিয়ের প্রস্তাবটা ওর রাগটাকে আরো উস্কে দিয়েছিল, আর ড্রাগসের অভ্যেসটাও একটা নিশ্চিত কারণ ছিল। পরিণাম আমাদের সবার সামনে। অরুণ যখন বিয়ে করতে দেরি করছিল, তখন শ্রীকান্ত আগে বিয়ে করতে পারত, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সংসারটা সাজিয়ে নিতে পারত, কিন্তু তার জন্য ওকে নিজের জীবনশৈলীটা পাল্টাতে হতো। আর হয়তো এসব করতে ও মোটেই রাজি ছিল না। ওর হাত ওরই ভাইয়ের রক্তে রঙিন হলো, যে ভাই ওকে খুবই ভালোবাসত, ওর কথা খেয়াল রাখত। অপরাধ কোনো সমস্যারই সমাধান কখনোই হতে পারে না। জীবনে যদি কখনো এরকম অবস্থা হয় যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, তাহলে একটু দাঁড়ান, ঠান্ডা মাথায় ভাবুন, সঠিক রাস্তা অবশ্যই বেরোবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পারিবারিক ঝগড়া এবং মনোমালিন্যের কারণ বিশ্লেষণ করে আপনাকে অ্যালার্ট করানো একটা নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।